ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৩৮তম বংশধর বলে দাবি করা হয়। বলা হয়ে থাকে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাইয়্যিদ বংশের ধারক। তবে খামেনির এই দাবির ঐতিহাসিক ও বাস্তব ভিত্তি কতটা গ্রহণযোগ্য? তিনি কি সত্যিই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত ইসলামী নেতা, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুধু ইরান নয়, মুসলিম বিশ্বেও তার অবস্থান একেবারে আলাদা। ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তার একক অবস্থান, মুসলিম ঐক্যের বারবার আহ্বান এবং ফিলিস্তিনের পক্ষে নির্ভীক অবস্থান তাকে বিশ্ব মুসলমানদের কাছে একটি গুরুত্বপূর্ণ নামে পরিণত করেছে। কিন্তু এর বাইরেও একটি প্রশ্ন নিয়মিতই আলোচনায় আসে: আয়াতুল্লাহ আলী খামেনি কি সত্যিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর? খামেনির বংশ পরিচয় নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আসে তার সাইয়েদ পরিচয়। বহুবার তিনি নিজেই দাবি করেছেন তিনি হোসেইনি সাইয়েদ, অর্থাৎ নবীজির নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর বংশধর। ইরানের রাষ্ট্রীয় প্রকাশনা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি বায়োগ্রাফিতেও এই দাবির উল্লেখ রয়েছে। তার পিতা খ্যাতিমান শিয়া আলেম আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ খামেনিও একই দাবি করে গেছেন। বংশানুক্রমিক তালিকায় দেখা যায় খামেনির পূর্বপুরুষরা ইরাক, ইরান ও দক্ষিণ ককেশাস অঞ্চলের বিভিন্ন শহরে ধর্মীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন এবং ঐতিহ্যগতভাবে সাইয়েদ নামে পরিচিত ছিলেন, যেটা ইসলামী সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের জন্য ব্যবহৃত সম্মানসূচক উপাধি। মূলত ইমাম হাসান ও ইমাম হুসাইনের বংশধররা সাইয়েদ হিসেবে পরিচিত। শিয়া সম্প্রদায়ে এই বংশধরদের বিশেষ সম্মান দেওয়া হয়। সুন্নি সম্প্রদায়েও সাইয়েদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়, যদিও তাদের ধর্মীয় ভূমিকা শিয়াদের মতো কেন্দ্রীয় নয়। শিয়া সম্প্রদায়ে সাইয়েদ পরিবারগুলো তাদের বংশতালিকা লিখিতভাবে সংরক্ষণ করে। উদাহরণস্বরূপ ইরান, ইরাক এবং ভারতীয় উপমহাদেশে সাইয়েদ পরিবারগুলো তাদের বংশধারা ফাতিমা রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুক্ত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধররা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। উদাহরণস্বরূপ মরক্কোর ইদ্রিসি রাজবংশ, জর্ডানের হাশিমি রাজবংশ এবং ইরানের অনেক সাইয়েদ পরিবার নিজেদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বলে দাবি করে। শিয়ারা বিশ্বাস করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ও জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু এর মাধ্যমে তাদের ইমামদের কাছে স্থানান্তরিত হয়েছে। ইমাম হাসান ও হুসাইনের বংশধররা, বিশেষ করে হুসাইনি সাইয়েদেরা, শিয়া সম্প্রদায়ে বিশেষ মর্যাদা পায়। তবে কিছু সুন্নি আলেম ও রাজনৈতিক বিশ্লেষক মনে করেন খামেনির এই দাবি ইরানের শিয়া কেন্দ্রিক রাজনৈতিক এজেন্ডাকে বৈধতা দেওয়ার জন্য ব্যবহৃত হয়, যা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের কৌশলের অংশ। আরিফ হাসান, এটিএন নিউজ।